আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা জুমার মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন রাসূল প্রেরণের 4টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? রাসূল প্রেরণের 4টি উদ্দেশ্য দিয়ে একটি আয়াত তেলাওয়াত করলেন, একটি আয়াত আমাদের কাছে পৌঁছায়া দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلالin মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন তিনি আল্লাহ, যিনি নিরক্ষরদের মধ্য হইতে একজন রাসূল প্রেরণ করলেন। কি করলেন? নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন। অর্থাৎ জাহেলি যুগে তারা মূর্খ ছিল, অজ্ঞ ছিল। জাহেল শব্দের অর্থ মূর্খ। সেই সময়ে একজন রাসূল প্রেরণ করলেন কয়টা কাজ দিয়া? 4টা কাজ দিয়া। কয়টা কাজ? 4টা কাজ দিয়া। 1 নম্বর, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে দিলেন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী মারফত যে কোরআন নাজিল হয়েছে এর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানোর জন্য জোরে জোরে বলেন মারহাবা। তাহলে 1 নম্বরে হলো রাসূলকে পাঠানো হলো কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। কিসের জন্য? কোরআনকে আয়াতগুলো শোনানোর জন্য রাসূলকে প্রেরণ করা হলো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পবিত্রতা, পরিশুদ্ধতা। আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার পবিত্রতা না আসে, সারাদিন যদি আপনি এমনকি সাবানের পানির মধ্যে যদি আপনি ডুবে থাকেন আর যদি পবিত্রতা অর্জন করতে না শেখেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি গোসল করে ইবাদত করেন, 1 বিন্দু মাত্র ইবাদত আপনার হবে না, হবে না, হবে না। এই জন্য পবিত্রতা জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বর্ণনা করলেন, ওয়া ইউযাক্কিহিম, তুমি তাদেরকে পরিশুদ্ধ করো, পবিত্র করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দাও। যে কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি এই কিতাবকে তুমি শিক্ষা দাও। এরপরে বলছেন কিতাব ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দিন শিক্ষা দিলেন, এমন দিন শিক্ষা দিলেন যে দিনের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলোচনায় আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 4টি কাজ দিয়ে পাঠালেন। আবারও বলি, 1 নম্বর, তিনি আয়াত সমূহ পড়ে শোনাবেন। 2 নম্বর, পবিত্রতা, পরিশুদ্ধতা শিক্ষা দেবেন। 3 নম্বর, কিতাব শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? কিতাব শিক্ষা দেবেন, কালাম মজিদ শিক্ষা দেবেন। এমন শিক্ষা দেবেন যে শিক্ষার মধ্যে নির্ভেজাল। দুনিয়ার যত কিতাব আছে সবগুলো কিতাবের শুরুতে লেখা থাকে, ভুল হইলে আপনারা ক্ষমা করবেন, না হলে আমাকে আবারও পরামর্শ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করে দিলেন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। এমন একটি কিতাব নাজিল করে দিয়েছেন এবং কিতাবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। যখন আল্লাহু আকবার, এই কালামের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, এমন একটি কিতাব আমি নাজিল করে দিলাম যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, যার মধ্যে বিন্দুমাত্র কি একটা ফোঁটা একটা মুক্তা পর্যন্ত সরানোর ক্ষমতা কারো হবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন এমনি ভাবে অটুট থাকবে। জোরে সোরে বলেন মারহাবা। এবং হ্যাঁ, এমন একটি কিতাব যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কালামে হাকিম সকলের জন্য, মানলে চিনলে জরি, না চিনলে জঙ্গলের খড়ি। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এত টাকা খরচ করে মাহফিল করবেন আর শোনার জন্য আসবেন না, খালি মেলায় ঘুরবেন আর এক এক বাড়িতে 50-60 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। এইটা আপনাকে কে শিখাইছে? কে শিখাইছে? কোরআনের মাহফিল দিয়ে আসবেন না, নিশ্চয়ই ঘরত হুজুরের দাওয়াত করে নিয়ে এসে বসে রাখবেন। এইটা হতে পারে না। যদি আপনাদের ভালো লাগে তাহলে মাহফিলের দিকে আসেন, না হলে মাহফিল করার কোনো দরকার নাই। সরাসরি কথা, কারণ আমরা কারোর জন্য ভয় করি না। আমি এইবারে এমপি তো যাবো না, চেয়ারম্যানেও দাঁড়াবো না, এমনকি এইখানে মিম্বরে দাঁড়ানোর মতো শক্তিও আমার নাই। জোরে সোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কালামে হাকিম থেকে সূরা জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি এবং এর আলোচনাও শুরু করে দিয়েছি। এর মধ্যে 4টি শিক্ষাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করে দিলেন। একমাত্র আয়াত তেলাওয়াত করে শোনাবেন, 2 নম্বর পবিত্র পরিশুদ্ধ করবেন, 3 নম্বর কিতাব শিক্ষা দিবেন, 4 নম্বর হিকমত শিক্ষা দেবেন। বলবে হিকমত আবার কি? এমন জিনিস হিকমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা মসজিদে প্রবেশ করি, দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে এত বিভ্রান্তি রয়ে গেছে, বড় ছোট এত তফাৎ রয়ে গেছে। এমন একটা মজমা যদি দেওয়া হয়, মজমার মধ্যে দেখা যাবে কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, গ্রামের কে বড় লোক, কে বড় বড় লোক, তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হয়। আর এমন একটি শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত শিক্ষা দিলেন, মসজিদে ঢোকার সাথে সাথে কে বড়, কে ছোট, কে গরিব, কে ধনী, কে ভ্যান চালায়, কে রিক্সা চালায়, কে গাড়ি চালায়, কে বাড়ি চালায়, কে লঞ্চ চালায় দেখার বিষয় নয়। কে সচিব, কে মিনিস্টার, কে প্রাইম মিনিস্টার দেখার সময় নাই। এক কাতারে দাঁড়াবে, কে কাউকে এক ধাপ সরানোর শক্তি কিয়ামত পর্যন্ত হবে না। এই হিকমত আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত শিক্ষা দিলেন রাসূলের মারফত। কার মারফত? কালামে হাকিম অবতীর্ণ করে আমাদেরকে রাসূলের মারফত, রাসূলের মারফত আমাদের কাছে পৌঁছায়া দিলেন। এমন ভাবে পৌঁছালেন আর এই 4টা জিনিস দিয়ে পৌঁছায়া দিলেন। এই 4টা জিনিসের উপর যদি আমরা জীবন গড়তে পারি, কিয়ামত পর্যন্ত আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। কারণ কালাম এমন একটা ধর্মগ্রন্থ যাকে পাঠায়া দিয়ে আমাদের জন্য পথ প্রদর্শক করা, চলার পথ প্রদর্শক হিসাবে কোরআন দিয়েছেন। আইন চলবে কার দুনিয়াতে? আইন চলবে এক আল্লাহর। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কার আইন চলবে? আইন কার চলবে? কথা বলেন না কেন? 2 জন থাকলে 2 জনে আওয়াজ দিবেন, 2টাই যথেষ্ট। আল্লাহ তাআলা সবাইকে নেবেন না। এক জমিদার বাবু, উদাহরণ দিয়ে সামনের দিকে যাবো ইনশাল্লাহ। জমিদার বাবু, এখন মুসলমানের সংখ্যা কম, এখন না। ওই জমিদার বাবু একটু নিরক্ষর, মূর্খ মানুষ। এখন পাদ্রী হলো অনেক বুদ্ধি, অনেক শিক্ষা। পাদ্রী ওই সারাদিন জমিদার বাবুকে ঠকানোর জন্য কয়, তোদের মুসলমানের ধর্ম সঠিক নয়, তোদের মুসলমানের ধর্ম সঠিক নয়। যদি সঠিক হতো তাহলে তোদের লোকজন বেশি থাকত। জমিদার বাবু চিন্তা করলেন, আমাকে ঠকানোর জন্য এত চেষ্টা করেছে, ঠিক আছে, আমারও বুদ্ধি কম নয়, যদিও আমি নিরক্ষর, আমি মূর্খ, কিন্তু আমি একে একটা শিক্ষা দিয়েই ছেড়ে দেব। পাদ্রীকে নিয়ে রেল স্টেশনের দিকে রওনা করলেন। রেল স্টেশনে গিয়ে পাদ্রীকে বলছেন, একটা ট্রেন এসে দাঁড়ায় গেছে, পিছনের বগির থেকে শুরু করেছে, করছে দেখো তো এটা কি লেখা আছে। বলে 3য় শ্রেণী। কয় শ্রেণী? 3য় শ্রেণী, মানে লাস্ট ক্লাস, 1st ক্লাস নয়, লাস্ট ক্লাস। বলছে এটার মধ্যে অবস্থা কি? করছে অনেক ভিড়, অনেক
ভিড়। বলে দেখো তো দ্বিতীয় নম্বরটা দেখো। যখন দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে অনুরূপ সমান পরিমাণ লোকজনে ভরা ভিড়াভিড়ি অবস্থা, এরপরে তৃতীয় নম্বরে দেখাইছে দেখে ভিড়াভিড়ি অবস্থা ফুল হয়ে গেছে। আর কি বলবো, দেখার বলার শেষ নাই। এইরকম 1 2 3 4 5 7টা বগি যখন দেখানো হয়ে গেছে, তখন পাদ্রীকে নিয়ে জমিদার বাবু সামনের দিকে গিয়ে বলতেছে দেখো তো এখানে কি লেখা আছে। বলে লেখা আছে ফার্স্ট ক্লাস। কি লেখা আছে? ফার্স্ট ক্লাস। বলে লোক কয়জন আছে? বলে লোক তো কম। দেখো তো কেউ দাঁড়িয়ে আছে নাকি? বলে না। তাহলে মুসলমানের সংখ্যা এমন, যদি কম হয় তারপরও এরা ফার্স্ট ক্লাসে থাকবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বুঝে আসছে কথা? বুঝে আসছে? মুসলমান কম হলে কি হবে? ইমানদার কম হলে কোনো সমস্যা নাই। যেটুকু ইমানদার আছে এইটুকু যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা হাজের মধ্যে উল্লেখ করে দিলেন, 41 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এইটার মধ্যে 4টি ঘোষণা দিলেন। কয়টা ঘোষণা? 4টা ঘোষণা দিলেন। 1 নম্বর, তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি। কি করেছি? জমিনে ক্ষমতা দান করেছি। ক্ষমতা পেয়ে খালি বুক উঁচা করে বেড়াবে, বাটাম ফাটাবে। সময় আসুক, বাতাস পরিবর্তন হতে সময় লাগবে না, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন আমি রাজনীতি করছি না। সূরা জুমার 41 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? লিখে নেন, বাড়িতে গিয়ে আবার বই বার করে কিতাব বার করে দেখবেন, লেখা আছে সূরা হজ 41 নম্বর আয়াত। কয় নম্বর? 41 নম্বর আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমরু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি। 1 নম্বর, তারা কি করবে? সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। ক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সালাত তো দূরের কথা, মাহফিল করতে চাইলে সরাসরি বাধা দায়টা করা যাবে না। এখন চিন্তা করেন তারা ইসলাম চায় না চায় না? কই আমরা তো ইসলাম ভালোই বাসি। আমরা ইসলাম কি করি? ভালোই বাসি। যদি ভালোই বাসতি তাহলে এই দুপচাচিয়া কাহালু মিলে আমার তো মনে হয় একটা ইফতাদায়ী মাদ্রাসাও সরকারি নাই, আছে? আর প্রত্যেকটা প্রাইমারি সরকারি। কারণ কি? মাদ্রাসায় লেখাপড়া হয় না। মাদ্রাসায় লেখাপড়া করে মানুষ কি চাকরি বাকরি পায় না? তাহলে মাদ্রাসা এত অবহেলিত কেন? এই জন্য বলছেন যে তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আর নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আগে দিনের শিক্ষা দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? নামাজের শিক্ষা দেবেন, দিন শিক্ষা দিলেন নয়, নামাজ শিখবে কোথায়? শিখতে পারবে? সম্ভব? সম্ভব নয়। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এরপরে যাকাত দিবে। যখন যাকাতের কথা আলোচনা করা হয়, হুজুর যাকাত আবার কেন দিব? সম্পদটা অর্জন করতে আমার বহুত কষ্ট হয়ে গেছে, আমি যাকাত দিতে পারবো না। এখন বলেন তো যাকাত দেওয়া লাগবে না? লাগবে না? সম্পদটা কি আপনার? পৃথিবীর জমিনে আপনাকে পাঠানো হয়েছে সামান্য কিছু সময়ের জন্য। সময়টা এমন আসর থেকে মাগরিব, অথবা এর চেয়ে একটু কম বা একটু বেশি। বলেন সুবহানাল্লাহ। এইটুকু হায়াতের জিন্দেগিতে দুনিয়ার যা আছে সব আমার। দুনিয়ার যা আছে সব আমার। বিচার মানি তাল গাছ আমার। বিচার মানি কি? তাল গাছ আমার। এখন বুঝেলেন? বিচার মানি কিন্তু তাল গাছ আমার। তাল গাছ দিতে রাজি নয়। যতই ভাগ করি তাল গাছ আমার ভাগে ভালাবো, সেটা যেভাবেই হোক তাল গাছ আমার নিতে হবে। এখন যেভাবেই বাটেন, বেকা করেন আর সোজা করেন, তাল গাছ আমি ছাড়বো না। তো আল্লাহ তাআলা যেমনি ওপর তুলতে পারেন তেমনি নামাতেও পারেন।
وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير انك على كل شيء قدير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা হেসরায়া টেনে হেসরায়া নামায়া দেন। একটি ঘটনা বলবো সংক্ষিপ্ত, সেটা হলো এক ব্যক্তি 12 তলা বিল্ডিং করছে। কয় তলা? 12 তলা বিল্ডিং, অনেক সম্পদের মালিক। চিন্তা করছে আমি আর জীবনে নিচে নামবো না, সব কিছু নিয়ে 12 তলার উপর উঠছে। এইরকম শীতের দিন ল্যাপ খাতা গায়ে দিয়ে শুইছে। কি করছে? ল্যাপ খাতা গায়ে দিয়ে শুইছে, ঘুমের তালে এমন ভাবে শুয়ে আছে, আল্লাহ তাআলা একটু দুনিয়াটা লাড়া দিয়েছে, ভূমিকম্প হয়েছে। একটু যখন লাড়া দিয়েছে, তখন যখন লাড়া দিয়েছে ওই কম্বলের সাথে লুঙ্গি প্যাঁচ দিয়ে আছে, আর ওই 12 তলার থেকে সিঁড়ি দিয়ে দৌড়ায় নামতেছে। নামার পরে বাহিরে আসে, দেখে পরনত লুঙ্গি পর্যন্ত নাই। জোরে সকল আল্লাহু আকবার। হুঁশ আছে? হুঁশ নাই। কারণ উপরে আল্লাহ তাআলা উঠাইছে, নামাতে সময় লাগবে না, তখন আর লুঙ্গিও থাকবে না, পরবত খেয়ে নিয়ে গেছে, কেউ দেখার সময় নাই। এই জন্য আপনি বড়াই করবেন, বড়াই করে কোনো লাভ নাই। আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, সালাত আদায় করো এবং যাকাত দিয়ে দেওয়া, যাকাত প্রদান করো। তাহলে নামাজ আগে কায়েম করতে হবে, এরপরে যাকাত দিতে হবে। সম্পদ থাকলে মালের যাকাত দিতে হবে। এরপরে 3 নম্বর বলছে আমরু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দাও, ওয়ান নাহী আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। সৎ কাজের আদেশ তো দিতেই পারি না, এরপরে আবার অসৎ কাজে বাধা তো দূরের কথা। আমার বিয়ে বাড়িতে আমার ছেলের, আমার নাতির, আমার পুতির বিয়ে 7 দিন যাবত, কয়দিন? 7 দিন যাবত মাইক বক্স ভাড়া করে বাজানো হচ্ছে। একটা আল্লাহর বান্দাও নাই একবারের জন্য গিয়ে সেখানে বিরোধিতা করে বাধা দেয়, বাবা তুমি এইভাবে বাজায় না, মুসলমানদের নামাজের ক্ষতি হয়ে যায়। নামাজের সময়ও তারা বাজাইতে একটুও ভয় করে না। জোরে সরে বলেন ঠিক কিনা? কেউ বাধা দেয় না। এই কোরআনের মাহফিল হয়, হচ্ছে হুজুরওয়ালা রাজনীতির কথা করছে, তাহলে ওই দিকে যাওয়া যাবে না। অতএব রাজনীতি বাদ। কোরআন যদি রাজনীতি করবার কয়, আপনার করতে অসুবিধা কি? নীতিকে ভুল লেখছে, কিয়ামত পর্যন্ত তার একটি নক্তা সরানো সম্ভব নয়। আর এই কথা কেমনে লুকে রাখি? যারা অর্ধেক বলবো অর্ধেক লুকে রাখবে, কিয়ামতের দিন চামড়া তুলে নিবে, নিয়ে এশিয়াই লবণ লাগাই দেবে। কি লবণ? এশিয়াই লবণ। মনে রাখবেন, মিশরের এক যুবক, একটা আলোচনা করি সংক্ষিপ্ত। আমরা অনেকের ঘরে সন্তান যখন মেয়ে হয় তখন মন খুব খারাপ। মিশরের এক যুবক, নাম হলো সালমান। নাম কি? নাম হলো সালমান। বয়স 30-এর কোটায়। বয়স কত? 30-এর কোটায়। তিনি চিন্তা করলেন, আমি একটা বিয়ে শাদী করব, আমার একটা ছেলে সন্তান হবে। বন্ধু বান্ধবদের কাছে গল্প করে, আমার ছেলে যদি হয় সন্তানটার নাম রাখবো আহমদ। জোরে সরে আল্লাহু আকবার। সুন্দর নাম, আহমদ। বন্ধু বান্ধব ডাকতে শুরু করে দিল আবু আহমদ নামে। যখন এসে আসতো আবু আহমদ নামে তাকে ডাকা শুরু করে দিল। কিন্তু যতদিন পর্যন্ত বিয়ে শাদী না করবে ততদিন পর্যন্ত এই আবু আহমদ হওয়া সম্ভব কিনা? কিছুতেই সম্ভব নয়। এই জন্য তিনি চিন্তা করলেন, আমি একটা বিয়ে করব, এর নাম রাখবো আহমদ। তখন তিনি মিশরের একটা সুন্দরী কয়েক কন্যা, নাম হলো ময়মানা। নাম কি? ময়মানা। এই ময়মানাকে দেখে তার পছন্দ হয়ে গেল। সেও সুন্দর যুবক ছিল, দর্শনধারী যুবক ছিল, মেয়েটাও ছিল সুন্দর। তখন তারা বিবাহে আবদ্ধ হয়ে গেল। যাওয়ার পরে দাম্পত্য জীবন ভালোই চলছিল, সুন্দর সুন্দরভাবে তাদের দিন কাটাচ্ছিল। এমন সময় একদিন ময়মানা হাসতেছে। হাসার পরে সালমান বলতেছে, আপনি কেন হাসেন? কেন হাসতেছেন? স্ত্রীকে সুন্দর করে বলতেছেন, কেন হাসতেছে? বলছে, এইবারে মনে হয় আপনার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন তিনি এই কথা বললেন তখন সালমানের মনে খুশির আরাধনা হয়ে গেল। অনেক আনন্দ মুখে নিয়ে তিনি বন্ধু বান্ধবের কাছে বলতে লাগলো, এইবারে আমার স্বপ্ন সত্য হয়ে যাবে, আমি আবু আহমদ হয়ে যাব, আমার ছেলের নাম আহমদ রাখবো। এইবারে আমার মেয়ে, আমার স্ত্রীর গর্ভে সন্তান, এইটা আহমদ হবে, এছাড়া আর অন্য কিছু হতে পারে না। কিন্তু দেখা গেল সময়ের আবর্তনে, সময় যখন হয়ে গেল, কন্যা সন্তান প্রসব করলেন। কি সন্তান? আল্লাহু আকবার। যখন তিনি কন্যা সন্তান
প্রস্রাব করলেন। এমন সময় সালমান তার নিকট গিয়ে মনটা খুব খারাপ, মুখ চোখ মলিন হয়ে গেছে। আমি চাইছিলাম আহমদের পিতা হতে, অর্থাৎ ছেলে সন্তান হবে, আমি খুশি হব, না হয়ে মেয়ে সন্তান হয়ে গেছে, মন খুব খারাপ। যখন সে মন খারাপ করলো, এমন সময় আস্তে আস্তে কালের আবর্তনে দিন যায়, কাল যায়, সময় যায়, এরকম যেতে যেতে এক সময় আবার তার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। সময় যেতে যেতে আবার প্রসবের সময় চলে আসলো, আবার একটা সন্তান হলো। আবার সেই কন্যা সন্তান, জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কয়টা হলো? 2টা। একের পর এক এইরকম হতে হতে 1 2 3 4 5 6টা কন্যা সন্তান যখন জন্ম দিলেন, এমন সময় একদিন সালমান বলছেন, কি বলছেন? সালমান বলছেন, স্ত্রী রে, এরপরে যদি তুমি কন্যা সন্তান প্রসব করো, আমি তোমাকে শরীয়ত বিধান মতে তালাক দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। এখন বলে কি করবে? এমন সময় ময়মানা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, মাবুদ গো, আমার তো কোনো হাত নেই, যা কিছু করার আপনার কাছে, আমি তো কিছুই করতে পারবো না, যা করার আপনি করবেন। আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ আমারে বাঁচায় দাও। বিয়ে শাদী একবারই হয়, আমার স্বামী যদি এইবার কন্যা সন্তান প্রসব করি, তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিবে। আল্লাহ আমাকে বাঁচায় নাও। যখন এই দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই বান্দির দোয়া কবুল করেছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করলেন। দোয়া কবুল করার পরে সালমান ঘুমায়া পড়ছে। সালমান কি করছে? ঘুমায়া পড়ছে। ঘুমের বেলায় স্বপ্ন দেখছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাচ্ছেন, সে মৃত্যুবরণ করেছেন। গ্রামের লোক সুন্দরভাবে দাফন কাফন করায়া, এমন ভাবে তাকে দাফন কাফন করায়া সুন্দরভাবে দাফন কাফন করাইছে। করানোর পরে হাসন নাসন হচ্ছে, ফুলসিরাত হচ্ছে, সব হচ্ছে, মিজানের পাল্লা সব কিছু রেডি হয়ে গেছে। হাসরের সময় আমল নামায় বাম হাতে দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, এর ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, এই বান্দাকে তোমরা ঘাড় ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন তাকে জাহান্নামের দিকে নিতে লাগলো, সে কিন্তু স্বপ্নে দেখতেছে, সরাসরি নয়, স্বপ্নে দেখতেছে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন তাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, এমন সময় জাহান্নামের প্রথম দরজায় যখন সে পৌঁছে গেছে, যাওয়ার পরে দেখলেন তার প্রথম কন্যা সন্তান জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। জোরে সরে বলা যাবে কি মারহাবা। কথা বুঝে আসছে? কন্যা সন্তান হলে মন মলিন হয়ে যায়। এইবার বুঝতে পারবে কন্যা সন্তানের কত দাম, কন্যা সন্তানের কত দাম। এইবারে বুঝতে পারবে যে আসলে কন্যা সন্তান ছেলে সন্তানের চাইতে কোটি কোটি গুণ ভালো। বলেন আল্লাহু আকবার। এরপরে তাকে যখন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হলো, প্রথম কন্যা সন্তান দাঁড়িয়ে বলছে, ফেরেশতারা রে, আমার পিতাকে এই দরজা দিয়ে জাহান্নামে নেওয়া সম্ভব নয়। আমি যতদিন আছি এখানে আমি দাঁড়ায় থাকবো, আমার পিতাকে এই দরজা দিয়ে জাহান্নামে রাখা যাবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা চিন্তা করলেন, জাহান্নামে 7টা দরজা আছে, তুমি এইখানে বাধা দিলে কি হবে? এরপরের দরজা দিয়ে আমরা একে জাহান্নামে নিক্ষেপ করব, এই ব্যবস্থা করে নিয়ে এসেছি। তারপরে যখন তারা দ্বিতীয় দরজার দিকে ধাবিত হলো, দ্বিতীয় দরজায় গিয়ে দেখলেন তার দ্বিতীয় কন্যা সন্তানটা ওই গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। আবারও ফেরেশতাদেরকে পুনরায় বলতেছে, হে ফেরেশতারা, আমার পিতা আমার জন্য বহুত কষ্ট করেছে, দুনিয়ার উপরে আমাকে লালন পালন করার জন্য দুনিয়ার যত শ্রম দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে লালন পালন করেছে, সুপাত্রের হাতে তুলে দিয়েছিল। আমি আমার পিতাকে এই দিক দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দিব না। এইরকম একটার পরে একটা জাহান্নামের দরজায় 1 2 3 4 5 6টা দরজায় 6টা কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। আমি সংক্ষেপ বলছি, 6টা কন্যা সন্তান যখন দাঁড়িয়ে থাকলো, কোনো গেট দিয়ে তাকে নামানো সম্ভব হলো না।
তারপরে সপ্তম দরজা অর্থাৎ 7 নম্বর দরজাতে গিয়ে দেখে কোনো কন্যা সন্তান নাই। ফেরেশতারা তাকে লাঠি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তার যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, স্বপ্ন থেকে লাফ দিয়ে চিল্লায়া উঠছে। কি করছে? চিল্লায়া উঠছে, আগুন 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 আগুন। এমন আগুনের কথা যখন চিল্লান দিয়েছে, পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে। মনে হয় আগুন লেগেছে, পানি ঢালতে হবে। কি করতে হবে? এখনকার মানুষ তো স্লোগান দেয়, জ্বালো জ্বালো আগুন জ্বালো। কোনটি আগুন জ্বালাবেন? লাভ হবে না ক্ষতি হবে? আগুন জ্বালালে লাভ হবে না ক্ষতি হবে? একবার যদি আপনি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর আপনি স্লোগান দিচ্ছেন, জ্বালো জ্বালো আগুন জ্বালো। কোনটি জ্বালাবে? আগুন জ্বালালে ক্ষতি হবে, লাভ হবে না। এই জন্য আগুন জ্বালা লাভ নাই। তাকবীর যদি দিতেই হয়, স্লোগান যদি দিতেই হয়, এমন স্লোগান দেন কিয়ামত পর্যন্ত আপনার জন্য আরশ পর্যন্ত কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। এরপরে আসেন আলোচনার দিকে আসি। সালমানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হলো, আগুন আগুন বলে যখন চিৎকার দিতে শুরু করে দিল, এমন সময় আশেপাশের বাড়ি থেকে সমাজের লোকেরা আগে আসলো। আগুন লাগিয়েছে সালমানের বাড়িতে, অতএব আগুনে পানি দিতে হবে। কি করতে হবে? পানি দিতে হবে। আমরা সবাই এগিয়ে যাই, চলো। যখন তারা তার দিকে আগান শুরু করেছে, সকলে এসেছে, পরিবেশ ঠান্ডা, কোনো আগুন নাই, পানি নাই, কোনো কিছু নাই। তার চিৎকারে সবাই চলে এসেছে। এরপরে যখন সমাজের লোকেরা দেখলো কোনো আগুন নাই, তখন তারা সেখান থেকে ফিরে বাসার দিকে চলে গেল। মহিমানা চিন্তা করলো, দেখি স্বামীর কি হয়েছে, চিৎকার দিয়ে আগুন আগুন কেন বললো। অবশ্যই ব্যাপারটা জানতে হবে কিনা, ব্যাপার জানা লাগবে না লাগবে না? এটা গেলে কবরস্থান নয়, আপনাদের কথা বলতে হবে। যে 2 জন আছে, 4 জন আছে, 10 জন আছে, 20 জন আছে, এটাই যথেষ্ট। আমি আগে উদাহরণ দিয়ে আলোচনা শুরু করেছি, কারণ মুসলমানের সংখ্যা আমার বেশি দরকার নাই। সবাইকে যদি আল্লাহ আল্লাহর কাজ করে নিত, তাহলে আয়াত নাজিল হতো না যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, এই ওয়াদা করত। কি বলেন? এই জন্য সকলেই যদি আল্লাহর কাজ করবে, তাহলে কেমনি হবে? জাহান্নামের খোরাকতা লাগবে, লাগবে না?